কাকু গোটা পুরো কাতলা নিয়ে নিল, বলল আমাকে তাড়াতাড়ি কেটে দে। तो रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ। গুড মর্নিং এভরিওয়ান। হনুমানজিকে প্রণাম জানিয়ে বাজারের দিকে রওনা হচ্ছে। দেখি আজ কেমন কি মাছ থাকে বাজারে, চলো আপনাদের দেখাই। রয়েছে বড় সাইজের বাটা মাছ, পুকুরের বাটা মাছ, ও রয়েছে বড় সাইজের চিংড়ি মাছ, আর ওই কনে রয়েছে দেশি কাতলা মাছ, ও রয়েছে বড় বড় সাইজের রুই মাছ, দেখতেই পাচ্ছেন। ও জ্যান্ত রয়েছে পুকুরের কাতলা মাছ, খুব জ্যান্ত। ও রয়েছে জ্যান্ত ভেনামি চিংড়ি মাছ, আর ওই দূরের গামলাতে রয়েছে বড় সাইজের ইলিশ মাছ। দেখা যাক আজ কেমন কি বাজার যায়। বলতে বলতে এক দাদা এলো প্রথমেই, তো দুটো ইলিশ মাছ বাছলো। বাছার পর আমি ওজন করে কাটতে শুরু করলাম। তো ফ্রেন্ড, আজকে যে মাছগুলো দেখালাম, কার কি কোন মাছ ভালো লাগে কমেন্টে প্লিজ জানাবেন। তো এই বলতে বলতে কাটতে থাকলাম। কাটার পর দেখতেই পাচ্ছেন মাছটা কত সুন্দর লাগছে, লাল টকটকে। এবং তারপর আমি দাদাকে দিয়ে দিলাম। পরে একজন কাকু এলো, কাকু বললো আমার একটা গোটা কাতলা মাছ দরকার। তো আমি তাড়াতাড়ি ওজন করে ওনাকে আমি দিয়ে দিলাম। अभी मजा आएगा ना भिड़ो। তারপর একজন দাদা এলো, দাদা রুই মাছ বাছার পর আমাকে বলল গোটা দিয়ে দিতে, আমি দিয়ে দিলাম ওনাকে। এক জেঠু এলো, জেঠু বললো আমার ভালো ভালো দেখে 2 পিস ইলিশ মাছ বেছে দে। তো আমি বাছার পর ওনাকে আমি 2 পিস ইলিশ মাছ দিয়ে দিলাম। তারপর এক দাদা এলো, দাদা বলল আমার একটি রুই মাছ দরকার। রুই মাছ ওজন করে দাদাকে রুই মাছ কেটে দিয়ে দিলাম। পর একজন দিদি এলো, দিদি বলল আমার 100 টাকা চিংড়ি মাছ দরকার। তো চিংড়ি মাছ ওজন করে মা ওনাকে দিয়ে দিল। শেষে একজন ভাই এলো, ভাইয়ের 2 পিস ইলিশ মাছ দরকার ছিল। ওই ইলিশ মাছ কেটে ওকে দিয়ে দিলাম। তারপর আজকের মতন সমস্ত মাছ বিক্রি হওয়ার পর বাড়ির দিকে রওনা হলাম।